নবদ্বীপ শহরে রাস দেখার ইচ্ছা ছিল বহুদিন ধরে, কিন্তু হয়ে উঠছিল না। এবছর যখন সুযোগ চলেই এলো, চলে গেলাম নবদ্বীপে। নবদ্বীপ শহরে ঢুকে সে এক অবাক কাণ্ড। পুরো শহরটাই পুলিশ ঘিরে ফেলেছে বিভিন্ন রকম ব্যারিয়ার দিয়ে। টোটো থেকে শুরু করে গাড়ি কোনোভাবেই যাওয়ার কোনো রাস্তা নেই। অগত্যা কোনোভাবে একটি টোটোওয়ালাকে ম্যানেজ করে সে বলল আমাদেরকে কাছাকাছি শহরের মধ্যে পৌঁছে দেবে। টোটো নিয়ে চললাম শহরের মধ্যেখানে। কৃষ্ণ ভক্ত মহাপ্রভু আমলে যে এটা হতো, সেই কৃষ্ণ ভক্তকে ই করার জন্যে কৃষ্ণচন্দ্র মহারাজের শাক্ত পুজোর এখান থেকে সৃষ্টি করেছে। আমাদের যে শাক্ত পুজো শুরু এখান থেকে। এটা আনুমানিক বয়স কত হবে? আনুমানিক ধরেন প্রায় 500 বছর। 500 বছর। তিনি বলছেন এই যে বড় শ্যামা প্রায় 305 বছর এই পুজোটার ধরে হচ্ছে আর কি, এতদিন ধরে পুজোটা চলছে। এটা কৃষ্ণচন্দ্র মহারাজের আমল থেকেই পুজোটা চলছে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পুজো নবদ্বীপে এই রাস এতে। তো আমি একটু ওনার সাথে আরও একটু জানতে চাইবো যে এই পুজোটা সম্বন্ধে উনি আরও কিছু বলেন। কৃষ্ণচন্দ্র মহারাজের আমলে যে ছিলেন তিনি ভিগুরাম কৃষ্ণচন্দ্র মহারাজ শাক্ত ধর্মে দীক্ষিত মানুষ ছিলেন। আর আমাদের এখানে বৈষ্ণব প্রধান জায়গা, ফলে বৈষ্ণবদের প্রাধান্য কিছুটা খর্ব করার জন্যেই এই শাক্ত ধর্মের ঠাকুরের প্রবর্তন। এটা নবদ্বীপের সেকেন্ড পুরনো পুজো বলতে পারেন। প্রথম পুজো কত সাল এটা হবে? এটা অ্যাপ্রক্স 305-6 বছর আগে। 305। হ্যাঁ। মেজো শ্যামা সঙ্গে বৈষ্ণব ধর্মের যে একটা মেলবন্ধন নবদ্বীপের মধ্যে বাইরে কোথাও হয় না। এই যে রাস পূর্ণিমা প্রথম কথা হচ্ছে, এটা কালী পুজো সাধারণত হয় অমাবস্যায়, এটা হয় কিন্তু পূর্ণিমা। এইটাও একটা বিশেষ ব্যাপার, যেটা এইরকম কালী পুজোরম হচ্ছে। আমাদের পুজো হয় ছাড়া পূর্ণিমায়, অর্থাৎ যখন পূর্ণিমার শেষের দিকে সেটা যদি দিন পায় সেই দিন থেকে পুজো শুরু হয়। আর এখানে সর্বধর্মের সমন্বয় চলে। এখানে মুসলিমরা পুজো দেয়। কিছু গত বছর পর্যন্ত এখানে বলি প্রথা ছিল, এবছর সেটা প্রথম বন্ধ করা গেছে। এটা বৃন্দাবনের নিধিবন, সেই অনুযায়ী সাজিয়েছে। এটাকে বলা হয় যে এদের এখানে থিমের পুজো। বিভিন্নভাবে একটা বাগান তৈরি করেছে, এই রাসলীলাকে উপলক্ষ করে বেশ কিছু রকম সাজানো গোছানো প্যান্ডেল এখানে দেখতে পাওয়া যায় আর কি।
গৌরাঙ্গিনী মাতার বর্ণাঢ্য শোভাযাত্রা চলেছে, কাঁধে করে সদুয়েক লোক মাকে নিয়ে আসছে। রাধাবাজার অঞ্চল থেকে প্রত্যক্ষ করলাম সেই অসাধারণ দৃশ্য। এটাই রাসলীলার একটা মূর্তি এতক্ষণ পরে দেখা গেল, যেখানে একদম রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। কারণ এখানে শাক্য এবং বৈষ্ণব দু ধরনের একটা সংমিশ্রণে এই ধরনের রাসলীলার মূর্তিগুলো তৈরি হয়। তো এই প্রথম আমরা একটা দেখলাম অ্যাকচুয়াল রাসলীলা বলতে যেটা বোঝায় সেইটা। নবদ্বীপ শহরে মোটামুটি 418টি পুজো হয়ে থাকে, কিন্তু তার মধ্যে বেশিরভাগই হচ্ছে কালী, দুর্গা, ভারতমাতা, গণেশ জননী, বিভিন্ন রকম দেবদেবীর মূর্তিকে। কিন্তু শ্রীকৃষ্ণের যে রাসলীলার যে ছবি আমাদের মাথায় আছে, সেটা বোধহয় এখন নবদ্বীপ শহরে হাতে গুনলে পাওয়া যায়। হরিসভা ও বিভিন্ন দু একটা ক্লাব ছাড়া এই ধরনের রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর দেখতে পাওয়া যায় না।